হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ফুল গাছের জন্য মাটি তৈরি করতে। আমি সবজি গাছের জন্য কিভাবে মাটি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুল গাছের জন্য কিভাবে মাটি তৈরি করব। এই মাটিটা আমার ফেলে দেওয়া মাটি বলতে গেলেই চলে, 3 বছরের পুরনো মাটি, এর ভিতরে কোনো জোর নেই। তো যাই হোক, এই মাটির ভিতরে আমি গাছ বসিয়ে দেখেছি, কোনো গাছই হয় না। যাই হোক, আমি ভাবলাম এই মাটিটাকে সুন্দরভাবে যদি আমি পরিচর্যা করে যদি গাছ বসানোর উপযুক্ত মাটি কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি কিভাবে এই ফেলে দেওয়া মাটি, প্রায় ফেলে দেওয়া মাটি বললেই চলে, এর ভিতরে শিকড়ে ভর্তি। দেখো এই মাটিটা আমি কিভাবে আবার নতুন মাটি তৈরি করব সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। চলো তাহলে যাক। বন্ধুরা, সেই আমার সেই পুরনো মাটি, দেখো একদম 3 বছরের পুরনো মাটি, এটা একদম শিকড়ে ভর্তি ছিল। তো যাই হোক, আমি এটাকে 3 দিন ভালো করে খুব সুন্দরভাবে রোদ্দুর দিয়ে দিয়েছি, দিয়ে শিকড় টিকড় বেছে বেছে ফেলে দিয়েছি। যেহেতু এর ভিতরে আমার গাছ ছিল, গাছে সেই গাছটা আমি তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করে এবারে মাটিটা আমি নতুন মাটি তৈরি করব কিভাবে সেটা তোমাদের বললাম। তো তার জন্য আমার কি কি লাগবে আগে তোমাদের আমি বলে দিই। দেখো এখানে নিয়েছি আমি, যেহেতু এটা পুরনো একদম মাটি, এর ভিতরে কোনো সার নেই, সেই জন্য এই মাটিটাকে একটু সুন্দরভাবে আর কি তৈরি করতে হবে। তো এটাকে আমি কি কি দেব সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই। দেখো আমি এখানে গোবর সার দেব, এখানে সিমেন্টের বস্তার 1 বস্তার একটু কম, এখানে 1 বস্তার একটু কম মাটি আছে, আর তার জন্য আমি দেব, পরিমাণটা বলে দেওয়াই ভালো। তো যাই হোক, আমি এখানে সিমেন্টের বস্তার 1 বস্তার থেকে 1 বিঘত কম এই মাটিটা আছে, আর তার জন্য দেব আমি 1 বালতি গোবর সার। 1 বালতির একটু কম, দেখো 1 বালতির একটু কম আছে, কি আর একটু দিয়ে দেবো, 1 বালতি গোবর সার দেবো। আর এখানে দেব ফলের খোসা, বিভিন্ন ধরনের ফলের খোসা, আপেলের খোসা, লেবুর খোসা, কলার খোসা, এই সমস্ত আর কি ফলের খোসা দেব কিছু। আর দেব সবজির খোসা, কিচেন কম্পোস্ট, মানে সবজির খোসা। এখানে বিভিন্ন ধরনের সবজির খোসা আছে, যেমন ঝিঙে, পটল, কপি, বিভিন্ন ধরনের আর কি তরকারির খোসা, সেটা দেব। আর দেব একটু পাঁক, আমি একটু পাঁক রেডি করে রেখেছি, দেখো একদম কালো হয়ে গেছে। এই পাঁকটাও আমি একটু মিশিয়ে দেব, পাঁকটা মিশিয়ে দেব। আর একটু শুকনো, এই যে একটু শুকনো পাতা টাতা আর কি, এটা দিয়ে দেব। আর দেব 1 প্যাকেট চুন, এই যে এটা চুনটা কিন্তু গাছের পক্ষে পোকামাকড় মারতেও সাহায্য করে, এবং এর প্রচুর প্রচুর ক্যালসিয়াম আছে, যা আমাদের গাছকে খুব সুন্দরভাবে বাড়তে সাহায্য করে। তো যাই হোক, এবারে আমি এগুলো আর দেব, যেহেতু আমি ফুল গাছের জন্য মাটি রেডি করছি, সেই জন্য আমি এখানে কিছু মিক্স সার নিয়ে নিয়েছি। দেখো কিছু মিক্স সার আছে এখানে, যেমন 16-26 আছে, সর্ষের খোল আছে, একটু বাদাম খোল আছে, পটাশ আছে, বিভিন্ন আর কি মিক্স, যেটা বলে মিক্স সার, সেটা আমি নিয়ে নিয়েছি 15-15। যাই হোক, এগুলো সব আমি নিয়ে নিয়েছি। আর এই সারটা আমি আমার হাতে 2 মুঠো দেব, আর এই দেব, আর এই সবজির খোসা গুলো আর ফলের খোসা, আর এই গোবর সার 1 বালতি দেবো, আর একটু আমি দিয়ে দিচ্ছি 1 বালতি দেবো। আর এই পাক পচা আর 1 প্যাকেট চুন, আর এই শুকনো পাতা টাতা আর কি একটু দিয়ে দেব। তার জন্য আমি মাটিটা সুন্দরভাবে, দেখো সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি। এইবারে আমি সমস্ত পরপর এক একটা করে জিনিস এর ভিতরে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 1 বালতি গোবর সার, ছোট 5 লিটারের বালতির 1 বালতি গোবর সার আমি এটাকে মিক্স করে দিয়েছি। এইবারে দেব ফলের খোসা, দেখো বিভিন্ন ধরনের ফলের খোসা, সবজির খোসা সব দিয়ে দেব। যেহেতু এই মাটিটা আমার অনেক দিনের পুরনো, সেহেতু এটাকে আমাকে একটু খাদ্য খাবারটা বেশি দিতে হবে। দিয়ে সুন্দরভাবে আমি একটু নেড়ে নেড়ে নিচ্ছি, এপিট ওপিট করে মাটিটা সুন্দরভাবে আমি ওলট পালট করে নিচ্ছি। আর নিয়ে নিলাম এখানে শুকনো পাতা, আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছের পাতা, সেগুলো আমি রেখে দিয়েছিলাম শুকনো,
দেখো এরকম শুকনো শুকনো ছোট ছোট ডালপালাও আছে। তো এইগুলো আমি সব দিয়ে দিলাম, সব দিয়ে সুন্দরভাবে আমি পাইল করে নিয়েছি। এপিট ওপিট করে সুন্দরভাবে আর কি পাইল করতে হবে। দিয়ে তারপরে আমি এতে বললাম 2 মুঠো। আমি সাধারণত সবজিতে সার খুব একটা দিই না বলতে গেলে, জৈব পদ্ধতিতে আমরা সকলেই ছাদ বাগান করব আমরা বলি। তা সেই জন্য আমি ফুল গাছ করব সেহেতু আমি 2 মুঠো এর ভিতরে সার দিচ্ছি, মিক্স সার। দেখো 2 মুঠো আমি মিক্স সার এর ভিতরে ছড়িয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে আমি এই চুনের প্যাকেটটা আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে দিয়েছি। দেখো এখন সুন্দরভাবে আমি এটাকে পাইল করে নিচ্ছি। তারপরে আমি এটাকে জলে ছড়া দেব, জলের ছড়া দিয়ে আমি এটাকে 1 সপ্তাহ মতন ফেলে রেখে দেবো। তারপরে আমি এর ভিতরে গাছ বসাবো। আমি বেশি দিন রাখছি না, আমি 1 সপ্তাহ বা 10 দিন আমি রাখবো। আমি অন্যান্য যেগুলো আমি চাপান হিসাবে ব্যবহার করব গাছে, সেই মাটিগুলো কিন্তু আমার 3-4 মাস ধরে আমি রেডি করে রেখেছি এই বস্তার ভিতরে। দেখো সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমি চাপান হিসাবে ব্যবহার করব। চাপান বলতে আমি যে সমস্ত গাছগুলো বসাবো, যে গাছগুলো আমার একটু বেশ বড় বড় হয়ে যাবে, আমি এটাই খাবার দেব, আর কোনো কিছু দেব না। এই সারটা আমি তৈরি করেছি গোবর সার, সর্ষের খোল, মাটি আর 16-26 বলে একটা সার আছে, সেই সার। সেটাকে আমি এর ভিতরে 4 মুঠো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এই মাটিটা বস্তার ভিতরে রেডি করে রেখেছিলাম 3 মাস আগে। তো এই গাছ আমি এটাকে বের করেছি, আমার ভিতরেই ছিল, বের করেছি তোমাদের দেখানোর জন্য। এটাকে আমি চাপান হিসাবে ব্যবহার করবো বলে রেডি করে রেখেছি। আরো সব দেখো চাপান হিসাবে আমি ব্যবহার করব। সব আমার বালতিতে, টিনে, যেখানে যা জায়গা আর কি আছে বস্তার ভিতর, সব আমার মাটি কিন্তু 2-3 মাস আগে রেডি করা। এই চন্দ্রমল্লিকা বা ইনকা গাঁদা ফুলের যদি মাটি আমরা যদি অনেক দিন 3-4 মাস যদি এভাবে ফেলে রেখে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ হবে, গাছটা সুন্দর হবে আর কি। তো যাই হোক, এটা তোমাদের আমি একবার দেখিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমি মাটিটা আমি এখানে জলে ছিটে দিয়েও আমি চাপা দিয়েও রাখতে পারি, আর বস্তার ভিতরেও রাখতে পারি। যেহেতু এখনো বর্ষা হচ্ছে সেহেতু আমি এটাকে বস্তার ভিতরে পুরে রেখে দেব, দিয়ে জলের ছিটে দেব। আর এই পাকটা আমি উপরে দিয়ে দেবো আর কি, উপরে একদম দিয়ে দেবো, দিয়ে তারপর জল দিয়ে দেবো। আমি এবারে একটা বস্তার ভিতরে আমি এগুলো সমস্ত পুরে রাখছি। তাহলে আমি সমস্ত মাটিগুলো এই বস্তার ভিতরে ভরে নিয়েছি। দেখো এবারে যেটা করতে হবে সেটা আমি বললাম, এই পাক মাটিটা আমি উপর থেকে ঢেলে দেব আস্তে আস্তে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে একদম নিচে চলে যাবে। এর ভিতরে একটু জল দিয়ে সামান্য আমি এটাকে গুলে আমি দিয়ে দেব। পাক আমাদের গাছের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং সার তো বটেই। তো যাই হোক, আমি এটা দিয়ে দেবো এবং বিভিন্ন ধরনের ফুল গাছ আমি বসাবো। এটা দিয়ে দিলাম, আর 1 বালতি জল আমি এটাকে একটু দিয়ে দেবো, বেশি দেবো না, 1 বালতি জল, যাতে আর কি সবজির খোসা টোসা, ফলের খোসা, বিভিন্ন ধরনের খোসা পাতা টাতা আছে, সেগুলো একটু জল দিয়ে রিকম্পোস্টটা সুন্দরভাবে হবে, আর মিলে মিশে একেবারে একাকার হয়ে যাবে। তখন গাছ বসানোর উপযুক্ত মাটি তৈরি হবে। এটাকে একদম আমি বললাম ফেলে দেওয়াই মাটি, এটার ভিতরে কোনো কিছুই গাছপালা হতো না। তো সেই মাটি আমি আজকে সুন্দরভাবে গাছ বসানোর উপযুক্ত মাটি তৈরি করলাম, ফেলে না দিয়ে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই মাটি তৈরি ভিডিওটা দেখলে আমি 3-4 বছরের পুরনো মাটিকে কিভাবে গাছ বসানোর উপযুক্ত মাটি তৈরি করলাম, বিভিন্ন জিনিসপত্র দিয়ে, জৈব সার এবং রাসায়নিক সার সমস্ত দিয়ে কিভাবে আমি তৈরি করলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।
পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।